আমরা এই লেসনে এমএস এক্সেল নিয়ে আলোচনা করব। তো এমএস এক্সেল হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন কাজে প্যাকেজ আকারে এটাকে ইউজ করতে পারি, আর এজন্য একে প্যাকেজ সফটওয়্যারও বলে। এক্সেলে সাধারণত আমরা হিসাব নিকাশের কাজ করে থাকি, বা ব্যাংক, বীমা, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন প্রকার হিসাব সহজেই এক্সেল দ্বারা করতে পারি। রো এবং কলামের সমন্বয়ে একটি করে শীট থাকে, যেটাকে আমরা স্প্রেডশিট বলে থাকি। তো স্প্রেডশিট আমরা এই কারণে বলি, এখানে অনেক পেজ অর্থাৎ এক্সেলের শিটগুলো সরানো ছিটানো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে এগুলোকে আমরা স্প্রেডশিট বলি। প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, এখানে আমরা মাইক্রোসফট এক্সেল 2007, তো এটা ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি মাইক্রোসফট এক্সেল ওপেন হচ্ছে। এই যে আমাদের আউটলুকটা এই ধরনের। এখানে আমরা এর আগে 2000 অথবা 97 অথবা 2000 ভার্সন নিয়ে কাজ করেছি এক্সেলের। তারা এখানে সহজেই বুঝতে পারবেন যে আমাদের আউটলুকটা অনেক চেঞ্জ হয়েছে। এখানে এক্সেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যেমন অফিস বাটন, বা এখানে বাড়তি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং আউটলুকটা অনেকটা চেঞ্জ হয়েছে আগের ভার্সন থেকে। তো আমরা পর্যায়ক্রমিক জানবো এই ভার্সনগুলো সম্পর্কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল বার দেওয়া আছে মাইক্রোসফট এক্সেল, এখানে কিছু টুল গ্রুপ আকারে দেওয়া আছে এবং মেনু বার দেওয়া আছে। তো এগুলো আমরা কাজের মাধ্যমে পর্যায়ক্রমে দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সেলের এই যে রো রো এবং কলাম দ্বারা গঠিত একটা করে সেল আছে। তো আমরা জানি যে যেটা হরিজন্টালি এটাকে বলা হয় রো, আর এই ভার্টিক্যালি এই অ্যাক্সিসকে আমরা বলি কলাম। আর সেল কাকে বলে? সেল ইজ দ্য ইন্টারকানেকশন বিটুইন রো অ্যান্ড কলাম, অর্থাৎ রো এবং কলামের সন্নিবেশকেই আমরা সেল বলে থাকি। তো আমরা এক্সেলে যে কাজগুলো করব, আমরা এই সেলের মধ্যে আমরা এই হিসাব প্রকাশ বা লেখালেখির কাজগুলো আমরা এই সেলে করব, অর্থাৎ এই রো কলাম নিয়ে। আমরা এক্সেলে যে ফাইলগুলো করব এগুলো আসলে একটা করে ওয়ার্কবুক বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের এই যে বুক 1, অর্থাৎ এটা একটা ফাইল, এবং একটা ফাইল বা একটা ওয়ার্কবুকের আন্ডারে আমরা জেনারেলি 3টা শিট পেয়ে থাকি, যেমন যে শিট 1, শিট 2, শিট 3। আমরা ইচ্ছা করলে এখানে শিট অ্যাড করতে পারি, আবার ইচ্ছা করলে এখান থেকে শিট আমরা রিমুভ বা ডিলিটও করতে পারি। তো জেনারেলি আমরা একটা ওয়ার্কবুকের আন্ডারে 3টা শিট পাই, আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শিটে আমরা ডিফারেন্ট কাজ করতে পারি। তো আমরা বেসিক্যালি এক্সেল দ্বারা খুব সহজেই কিছু কাজ, যেমন রেজাল্ট শিট তৈরি, অথবা বাজেট তৈরি, অথবা কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল তৈরি, এগুলো আমরা কাজগুলো অত্যন্ত সহজে এবং কম সময়ের মধ্যে আমরা এক্সেল দ্বারা করতে পারি। তো এখানে আমরা আউটলুকটা আরেকটু বর্ণনা করা দরকার বলে মনে করছি আমি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা নেম বক্স, এটা হচ্ছে ফর্মুলা বার, অর্থাৎ আমি যদি এখানে কোনো ফর্মুলা লিখি তাহলে ফর্মুলা বারে ওটা, যেমন এক্স প্লাস ওয়াই। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এই ফর্মুলা বারে শো করছে। আর এখান থেকে আমরা নেম বক্সে কি করতে পারি, যে আমরা কারেন্ট সেলের অ্যাড্রেসটা জানতে পারি। অর্থাৎ আমি এটা হচ্ছে, এটাকে যদি A1, সরি এটা হচ্ছে এ কলাম, আর এটা হচ্ছে, এগুলোকে যদি আমি রো ধরি তাহলে এটা A6, অর্থাৎ এই A6 আমি ক্লিক করলে এই নেম বক্সে এটা শো করছে, অর্থাৎ আমাদের কারেন্ট সেলের অ্যাড্রেসটা আমরা নেম বক্সে দেখতে পাই। তো আমরা কিছু সহজ হিসাব নিকাশ বা কিভাবে কাজ করে বা কিভাবে লেখে সে পদ্ধতিগুলো এখন দেখব। আমি এখানে যদি আমরা একটা সিকোয়েন্স বলে দিই, তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে নিজেরা না করে এই এক্সেল দ্বারা আমরা কাজগুলো সহজে করে নিতে পারি। যেমন আমি এখানে 2, এখানে 4, অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা হচ্ছে
2 করে বাড়ছে। তো আমি এটা বারবার না লিখে আমরা ফিল করে, অর্থাৎ এই রো কে ফিল করে অথবা সেলকে ফিল করে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমার এর জন্য কি হবে, দুটো সেলকে আমি আগে সিলেক্ট করলাম, এরপরে আমি এখানে কার্সর নিয়ে এলে একটা প্লাস চিহ্ন দ্বীপ, এটাকে আমরা যদি আবার, আমরা কি দেখতে পাচ্ছি 2 4 6 8 এভাবে পর্যায়ক্রমিক সেম, এভাবে যদি আমরা 15 20 এভাবে বাড়তে থাকবে। আবার যদি আমরা যেমন জানুয়ারি যদি এটা ফিল করি, তাহলে বাদবাকিগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এভাবে আমরা সহজেই এই কাজগুলো থেকে আমরা কি বুঝলাম, যে যে কাজগুলো আমরা ম্যানুয়ালি করতে অনেক সময় বা অনেক শ্রমের দরকার, সেগুলো আমরা এক্সেলে অতি সহজে এবং কম সময়ের মধ্যে আমরা কাজগুলো সম্পাদন করতে পারি। তো এই এক্সেলের সুযোগ সুবিধা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা পর্যায়ক্রমিকভাবে এই এক্সেল নিয়ে কাজগুলো করব।